পিছনের ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করেছে শিয়াল। পিছনের ইতিহাস থেকে আমাদের শিক্ষা গ্রহণ করার দরকার ছিল। ফেরাউন নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ করিয়া পৃথিবী থেকে বিদায় করেছেন, কিন্তু আজ পর্যন্ত আমাদের শিক্ষা হয় নাই। মুহতারাম হাজিরিন, পৃথিবীর মধ্যে যেই সমস্ত মানুষরা আজ থেকে নিয়ে দেখেন, নমরুদ যখন খোদাই দাবি করেছিল তখন আল্লাহ তাকে ধরেন নাই। নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে লেগেছে তখন নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন আর ছাড় দেন নাই। ন্যাংরা মশা ঢুকাইয়া নমরুদকে জুতার বাড়ি খাওয়াইয়া আল্লাহ রাব্বুল আলামিন লাঞ্ছিত, অপদস্থ করিয়া পৃথিবী থেকে বিদায় করেছেন। মুহতারাম হাজিরিন, ফেরাউনকেও আল্লাহ রাব্বুল আলামিন নীল নদের মধ্যে পানির সুবানি খাওয়াইয়া নাকে মুখে দিয়া পানি ঢুকাইয়া পৃথিবী থেকে বিদায় করেছেন। মুহতারাম হাজিরিন, আজকের পৃথিবীর ইতিহাসের মধ্যে আপনারা তাকিয়ে দেখেন, যেই সমস্ত মানুষরা আলিম উলামাদের সঙ্গে লেগেছে, উলামায়ে কিরামের সঙ্গে টাচ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ করে পৃথিবী থেকে বিদায় করেছেন। লাঞ্ছিত, অপদস্থ, অপমানিত করে গদি থেকে, ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, যেই সমস্ত মানুষরা চায় তাদের গদি শক্ত করার জন্য, তাদের গদি টিকায় রাখার জন্য, কিন্তু আলিম উলামার সঙ্গে যারা লেগে যায়, আল্লাহর বিরুদ্ধে যারা চলে যায়, আল্লাহর নবীর বিরুদ্ধে যারা চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যতই শক্ত করো না কেন তোমার ক্ষমতার মসনদ, যতই শক্ত করো না কেন তোমার ক্ষমতার গদি, কিন্তু আমি আল্লাহ তোমাকে এমনভাবে লাঞ্ছিত করব, এমনভাবে অপদস্থ করব, লাঞ্ছিত করে জুতা দিয়ে বাইরে ফিটায়া হইলেও তোমার ক্ষমতা থেকে সরাইব। ঠিক কিনা? দেখেছেন, আল্লাহ যদি আমাদেরকে অফুরন্ত অগণিত নিয়ামতের ভিতরে যদি আল্লাহ আমাদেরকে ডুবিয়ে না রাখতেন, তাহলে আমাদের বেঁচে থাকা অসম্ভব হইত। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন সেই তৌফিক দান করেন, সর্ব অবস্থায় যেন আমরা আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি। সকলেই বলি আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে সূরা মুলক থেকে 2টি আয়াত তিলাওয়াত করেছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, তাহলে এই 2টি আয়াতের আলোকে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে কিছু কথাবার্তা বলবো। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, সূরা মুলক, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে এই সূরা মুলক আমার উম্মতের মধ্যে পুরুষ অথবা নারী, যেই সমস্ত আল্লাহ তাআলার বান্দা বান্দিরা এই সূরা মুলক প্রতিদিন এশার নামাজের পরে রাত্রে ঘুমাবার আগে এই সূরা মুলক প্রতিদিন যারা নিয়মিত তিলাওয়াত করবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই সূরা মুলক যখন মানুষ তিলাওয়াত করবে, তিলাওয়াত যখন নিয়মিত প্রতিদিন তিলাওয়াত করবে, সে যখন পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে, পৃথিবী থেকে বিদায় হয়ে যাওয়ার পরে তখন তাকে যখন কবরস্থ করা হবে, তার কবরে সমস্ত কিছু যখন সমাধি করা হবে, সমাধি করার পরে তখন সে দেখবে যে সূর্য লাল হয়ে গেছে, আসরের টাইম। অর্থাৎ পৃথিবীর যে কোনো স্থানে, যে কোনো জায়গায়, যে কোনো টাইমে মানুষকে কবর দেওয়া হোক না কেন, যখন তাকে কবর দেওয়া হবে, কবরে যাওয়ার পরে যখন ফেরেশতা আসবে তাকে প্রশ্ন করার জন্য, সওয়াল জবাব জিজ্ঞাসা করার জন্য যখন ফেরেশতা আসবে, তখন সে জাগ্রত হয়ে দেখবে যে সূর্য লাল হয়ে গেছে, সূর্য ডুবো ডুবো অবস্থা। তখন সে যারা তাকে দাফন করতে গিয়েছিল তাদের জুতার আওয়াজ শুনতে পারবে। কারাআন আলিহি, হাদিসের মধ্যে আছে কারাআন আলিহিম, অর্থাৎ যারা তাকে দাফন করতে গিয়েছে তাদের জুতার আওয়াজ শুনতে পাবে। যখন সে জাগ্রত হবে কবরের ভিতরে, জাগ্রত হওয়ার পরে তখন দেখবে এই কবর এত প্রশস্ত হয়েছে, 2টা পাড় 2 দিকে এমন প্রশস্ত হয়েছে যা চোখে দেখা যায় না। তখন সে চিৎকার করে বলবে যে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কিন্তু
যারা তাকে দাফন করতে গিয়েছিল অবশ্যই তাদের জুতার আওয়াজ সে শুনতে পাচ্ছে, কিন্তু তার আওয়াজ তো আর কেউ শুনবে না। না পৃথিবীর মধ্যে এমন কোন নজির আছে মানুষ যখন কবরের ভিতরে চলে যায় আর মানুষ কবর থেকে যখন ডাকে যে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, এরকম কেউ আছে যে শুনে কবর থেকে ডাক? কিন্তু তখন সে ডেকে বলবে যে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই মুহূর্তে সূরা মুলক, সে যে সূরা মুলক প্রতিদিন তিলাওয়াত করত, কবর যে প্রশস্ত হয়েছে তাকে চাপ দেবে, এই যে সে প্রতিদিন সূরা মুলক তিলাওয়াত করত, এই সূরা মুলক একটা পাখির সুরত ধরে দুটো ডানা প্রশস্ত করে দুই দিক দিয়ে প্রশস্ত করে দেবে। তখন যেই ব্যক্তি, মৃত ব্যক্তি বলতেছিল যে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, তখন সে বলবে যে তুমি কে? আমি বাঁচাও বাঁচাও বলে ডাকতেছি, কিন্তু কেউ আমাকে বাঁচাতে আসে না, কিন্তু তুমি সামান্য একটা পাখি, আমাকে কি করে বাঁচাবে? তখন ওই ব্যক্তিকে সূরা মুলক, যে পাখির সুরত ধরে দুটো ডানা প্রশস্ত করে দিয়েছে, তখন সূরা মুলক বলতেছে যে তুমি ভাবতেছো হয়তো আমি দুনিয়ার কোনো পাখি, আমি দুনিয়ার কোনো পাখি না, তুমি যে প্রতিদিন সূরা মুলক তিলাওয়াত করতে, আমি সেই তোমার সূরা মুলক, সেই তিলাওয়াতের ফজিলত আজকে আমি পাখির সুরতে তোমার কবরের ভিতরে এসেছি। যতক্ষণ পর্যন্ত না মুনকার নাকির সওয়াল জবাব করে যতক্ষণ পর্যন্ত যাবে, যাওয়ার পরে যতক্ষণ পর্যন্ত না তোমার কবর বেহেশতের বাগান যতক্ষণ পর্যন্ত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সূরা মুলকের তিলাওয়াত বন্ধ হবে না, সূরা মুলকের সুপারিশ বন্ধ হবে না। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তখন সূরা মুলক বলে যে এই কবরের সাহস নাই যে আমাকে টাচ করে, কবরের এই সাহস নাই যে আমাকে টাচ করে, যতক্ষণ পর্যন্ত না তোমার কবর বেহেশতের বাগান হবে ততক্ষণ পর্যন্ত কি হবে না? আমার সুপারিশ থামবে না। মুহতারাম হাজিরিন, এই সূরা মুলক, সূরা মুলকের তিলাওয়াত আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেকটা মুমিন মুমিনার জন্য জরুরি। জরুরি কি জরুরি না? প্রত্যেকের জন্য জরুরি। মুহতারাম হাজিরিন, এই সূরা মুলক, সূরা মুলকের দুইটি আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সর্বভৌমত্বের সমস্ত কিছুর ক্ষমতার মালিক একমাত্র কে? আল্লাহ। সমস্ত কিছুর মালিক একমাত্র আল্লাহ, সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। কিন্তু আমরা এটা বুঝি না, মানুষ যখন ক্ষমতায় যায়, রাষ্ট্রের ক্ষমতায় যায়, সে কিন্তু রাষ্ট্রের মালিক না, রাষ্ট্রের রাখাল, ঠিক কিনা? রাষ্ট্রের রাখাল, সে ক্ষমতার মালিক না। ক্ষমতার মালিক কে? বিয়াদিহিল মুলক, আল্লাহ সমস্ত কিছুর ক্ষমতার মালিক। কিন্তু আমরা এটা বুঝি না, আমরা যখন ক্ষমতায় যাই, ক্ষমতায় যাওয়ার পরে তখন কি করে যাই? আমরা সমস্ত কিছু ভুলে যাই। সে মনে করে যে আমি তো সমস্ত কিছুর মালিক, কিন্তু তুমি রাষ্ট্রের রাখাল, তুমি মালিক না। মুহতারাম হাজিরিন, ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ, সমস্ত কিছুর মালিক একমাত্র আল্লাহ। যেভাবে ফেরাউন সে আনা রাব্বুকুমুল আলা দাবি করেছিল, সে বলেছিল আমি সমস্ত কিছুর মালিক, সে খোদা দাবি করেছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে নদীর মধ্যে সুবাইয়া পানি খাওয়াইয়া, নাকে মুখে দেয়া পানি ঢুকাইয়া, বেজ্জত করিয়া, লাঞ্ছিত করিয়া পৃথিবী থেকে তাকে অবরুষ্ট করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। মুহতারাম হাজিরিন, এই ফেরাউন যখন সে খোদাই দাবি করেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধরেন নাই। যখন সে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে ধাক্কা দিল,
মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ধাক্কা দিয়ে দিল, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে যখন লেগে গেল, লেগে যাওয়ার পরে তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাকে আর ছাড় দেওয়া যাবে না। হাত্তা ইযা আদরাকাহুল গরক قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو وأنا من المسلمين তখন ফেরাউন বলে যে এখন আনা মিনাল মুসলিমিন, এখন সে বলে যখন নাকে মুখে পানি ঢুকে তখন বলে যে আমাকে মুসলমান বানাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন ফেরাউন তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তার নাকে মুখে দিয়ে যখন পানি ঢুকে তখন সে বলে যে আনা মিনাল মুসলিমিন, আমাকে মুসলমান বানাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল আনা কাদ আসাইতা ওয়া কুন আল আনা কাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, যে তুই দুনিয়ার মধ্যে ফাসাদ করেছিলি, ফিতনা করেছিলি, দুনিয়ার মধ্যে ফাসাদ করেছিলি, এখন আনা মিনাল মুসলিমিন হলে কি হবে না, কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন দেখা দিয়েছেন ফেরাউনকে পৃথিবী থেকে অপদস্থ করে, লাঞ্ছিত করে, অবমাননা করে দুনিয়া থেকে বিদায় করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, আমি তোর বডিকে, আমি তোর বদনকে শুটকি বানাইয়া কিয়ামত পর্যন্ত রেখে দেব। যারা ক্ষমতার মধ্যে আসে তোর বডি দেখে, তোর বদন দেখে তাদের শিক্ষা নেওয়া উচিত যে ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ, ক্ষমতার মালিক পৃথিবীর কেউ না। না ক্ষমতার মালিক পৃথিবীর কেউ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিয়াদিহিল মুলক, সমস্ত ক্ষমতার মালিক কে? সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। কারণ এই ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করেছে আপনার শিয়াল, বাঘ, সিংহ, শিয়াল, এই তিনটা প্রাণী মিলে গেছে আপনার শিকার করতে। তখন তিনটা প্রাণী শিকার করছে, একটা হরিণ, একটা বলদ, একটা খরগোশ, তিনটা প্রাণী শিকার করছে। শিকার করার পরে এখন সিংহ বলতেছে বাঘ বন্টন করে দে। তখন বাঘে বন্টন করতেছে যে মামা তুমি তো আমার থেকে বড়, তুমি বলদটা নেবি, তোমারে বলদটা দিলাইলাম। কিন্তু সিংহ মনে মনে ভাবতেছে হে কিন্তু হরিণ দিছে, যদিও বড়টা আমারে দিছে কিন্তু মজা তো হরিণের মাঝে, সব চর্বি তো হরিণের মাঝেই দিছে, তাবা গেছে খল্লা। শিয়াল দূরে কে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। প্রাণীদের মধ্যে কিন্তু দেখবেন শিয়াল সবচেয়ে চালাক, শিয়াল সবচেয়ে চালাক। আপনি যদি তারে দৌড়ানি দেন সে দৌড় দিবে, আপনি যদি হাইটা যান সেও কিন্তু হাইটা যাবে, আর আপনি যদি হাইটা যান সে দৌড় দিবে। এরকম ব্যাপারে কাম কি করে না, শিয়াল করে না। তখন সিংহ বলতেছে এই শিয়াল বন্টন করে দে। হয় না মামা সব তুমি খাইলাও, স্বার্থপরের সব দিলা। হয় না আমি আবার বন্টন ছাড়া খাই না। তখন শিয়াল বলতেছে মামা, শিয়াল বলতেছে যে মামা আপনি কি করবেন, এই হরিণ রাত্রের খাবার তো একটু কম খাইলেই হয়, রাত্রে হরিণটা খাইয়া ঘুমায় থাকবেন, আর দুপুরের খাবার একটু বেশি খাইতে হয়, দুপুরে বলদটা খাইবেন, আর সকালে আপনার নাস্তার জন্য খরগোশটা খাইবেন। এটা ব্রেকফাস্ট, এটা কি করবেন, এটা আপনার সকালের নাস্তা।
পিছনের ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করেছে শিয়াল। পিছনের ইতিহাস থেকে আমাদের শিক্ষা গ্রহণ করার দরকার ছিল। ফেরাউন নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ করিয়া পৃথিবী থেকে বিদায় করেছেন, কিন্তু আজ পর্যন্ত আমাদের শিক্ষা হয় নাই। মুহতারাম হাজিরিন, পৃথিবীর মধ্যে যেই সমস্ত মানুষরা আজ থেকে নিয়ে দেখেন, নমরুদ যখন খোদাই দাবি করেছিল তখন আল্লাহ তাকে ধরেন নাই। নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে লেগেছে তখন নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন আর ছাড় দেন নাই। ন্যাংরা মশা ঢুকাইয়া নমরুদকে জুতার বাড়ি খাওয়াইয়া আল্লাহ রাব্বুল আলামিন লাঞ্ছিত, অপদস্থ করিয়া পৃথিবী থেকে বিদায় করেছেন। মুহতারাম হাজিরিন, ফেরাউনকেও আল্লাহ রাব্বুল আলামিন নীল নদের মধ্যে পানির সুবানি খাওয়াইয়া নাকে মুখে দিয়া পানি ঢুকাইয়া পৃথিবী থেকে বিদায় করেছেন। মুহতারাম হাজিরিন, আজকের পৃথিবীর ইতিহাসের মধ্যে আপনারা তাকিয়ে দেখেন, যেই সমস্ত মানুষরা আলিম উলামাদের সঙ্গে লেগেছে, উলামায়ে কিরামের সঙ্গে টাচ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ করে পৃথিবী থেকে বিদায় করেছেন। লাঞ্ছিত, অপদস্থ, অপমানিত করে গদি থেকে, ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, যেই সমস্ত মানুষরা চায় তাদের গদি শক্ত করার জন্য, তাদের গদি টিকায় রাখার জন্য, কিন্তু আলিম উলামার সঙ্গে যারা লেগে যায়, আল্লাহর বিরুদ্ধে যারা চলে যায়, আল্লাহর নবীর বিরুদ্ধে যারা চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যতই শক্ত করো না কেন তোমার ক্ষমতার মসনদ, যতই শক্ত করো না কেন তোমার ক্ষমতার গদি, কিন্তু আমি আল্লাহ তোমাকে এমনভাবে লাঞ্ছিত করব, এমনভাবে অপদস্থ করব, লাঞ্ছিত করে জুতা দিয়ে বাইরে ফিটায়া হইলেও তোমার ক্ষমতা থেকে সরাইব। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিয়াদিহিল মুলক, বিয়াদিহিল মুলক। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজি'উল মুলকা মিম্মান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজি'উল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দেওয়ার মালিক, আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত দেওয়ার মালিক, আল্লাহ রাব্বুল আলামিন সম্মান হরণ করার মালিক, আল্লাহ রাব্বুল আলামিন লাঞ্ছিত, বেইজ্জত করার মালিক। ঠিক কিনা? বাইরা মাল লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সেই সত্তা যিনি সমস্ত কিছুর মালিক, সর্বভৌমত্বের মালিক, যা কিছু আছে সমস্ত কিছুর মালিক হলেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও পৃথিবীর মানুষ শুনো, শুনো রে, আল্লাহ রাব্বুল আলামিন কেন আগে বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা? আগে কেন আল্লাহ রাব্বুল আলামিন মরণ আনলেন, তারপরে কেন হায়াত আনলেন? কারণ দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে বুঝাইতে চান, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে দিয়েছি, এই কারণে দিয়েছি। কেন আগে হায়াতটা আনলাম, কেন আগে মরণটা আনলাম, তারপরে কেন হায়াত আনলাম? আল্লাহ রাব্বুল আলামিন আগে কোনো মরণের উল্লেখ করলেন, তারপরে কেন হায়াত উল্লেখ করলেন? ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে আগে মরণকে এনেছেন, তারপরে হায়াত এনেছেন। কারণ দুনিয়ার জীবন, ইহকালীন জীবনে যদি তোমার চালচলন, তোমার আচার আচরণ যদি ভালো হয়, তোমার চরিত্র যদি ভালো হয়, তোমার আমল আখলাক যদি ভালো হয়, তাহলে পরকালীন জিন্দেগি হবে তোমার সুখের ঠিকানা। ঠিক কিনা?
দুনিয়ার জিন্দেগিতে, দুনিয়ার জীবনে যদি তোমার চালচলন ভালো হয় না, দুনিয়ার জিন্দেগি যদি তোমার চলাফেরা ভালো হয় না, কবি বলেন এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। তোমার চলাফেরায়, তোমার আখলাকে যদি, তোমার জীবন যদি ভালো হয়, তোমার চলাফেরা যদি ভালো হয়, তাহলে মরার পরে তুমি হাসবে, পৃথিবী তোমার জন্য কাঁদবে। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহ নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিনের সাহাবী সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের সময় আরশ পর্যন্ত কান্দে। ইত্তাজা আরশুর রহমান, আল্লাহ রাব্বুল আলামিনের আরশ পর্যন্ত কান্দে, আকাশ কান্দে, জমিন কান্দে। বাকাতিস সামাওয়াতু ওয়াল আরদ, আকাশ কান্দে, জমিন কান্দে, পাহাড় কান্দে, সমস্ত কিছু শুধু কান্দে আর কান্দে। কেন কান্দে? তাদের চালচলন ভালো ছিল, তাদের আখলাক ভালো ছিল, যার কারণে আজকে তাদের জন্য আকাশ কান্দে, জমিন কান্দে, পাহাড় কান্দে, আল্লাহর আরশ পর্যন্ত কান্দে। সুবহানাল্লাহ। আপনার আমার চালচলন যদি ভালো হয়, আপনার আমার চরিত্র যদি ভালো হয়, তাহলে দেখবেন আপনার আমার জন্য সমস্ত কিছু, পৃথিবীর সমস্ত কিছু কি করে কান্দে। আপনার আমার চরিত্র যদি ভালো হয় না, আমার চরিত্রের কারণে, আমার যদি বদ আখলাক থাকে, আমার চরিত্র যদি খারাপ থাকে, তাহলে আমার চরিত্র খারাপ থাকার কারণে এলাকার একজন মানুষ যদি কষ্ট পায়, এলাকার মানুষ যদি কষ্ট পায়, তখন সে যখন পৃথিবী থেকে বিদায় হবে, বিদায় হওয়ার পরে তখন বলবে আল্লাহর বলা বিদায় হয়েছে, আল্লাহর বলা বিদায় হয়েছে, বাঁচছে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি ওনার কিতাবের মধ্যে, খুতবাতের মধ্যে একটা ঘটনা তুলে ধরছেন যে এক ব্যক্তি তার ছেলের ওসিয়ত করে গেছে। ওসিয়ত করছে যে আমি যখন পৃথিবী থেকে বিদায় হব, বিদায় হওয়ার পরে তখন আমার লাশটা চৌরাস্তার মোড়ে, আমার পাশা দিয়া লাঠি দিয়া খাড়া হইয়া চৌরাস্তার মোড়ে রাখবে। সে আপনার এলাকার মানুষ শুধু জ্বালাইতো। এলাকার মধ্যে এমনও মানুষ আছে, দেখবেন একজনের ঘরে যদি যায়, এগির ঘরে মাইল লাগাই গেছে। এরকম মানুষ আছে না নাই? সের বাড়ি করে যদি যায়, তাহলে দেখবেন তার ঘরে লাগাই দিছে একটা, বেজাল একটা লাগাই দিছে। যখন মানুষ বলে আপনার বাড়িতে খেয়েছিল বলে এই ছবি রালি আইছে, এই খাম হয়েছে, এরকম মানুষ আছে না? তখন তার ছেলেকে বলতেছে যে বাবা, তোমার কাছে আমি ওসিয়ত করে যাই, আমি যখন মরে যাব, মরে যাওয়ার পরে আমার পাশায় বাঁশ দিয়া খাড়া করে চৌরাস্তার মোড়ে আমার লাশটারে ঝুলায় রাখবা। এখন তো বাপ ওসিয়ত করে গেছে, সন্তানরা তো ওসিয়ত রাখতে হয়, ঠিক কিনা? বাপ ওসিয়ত করে গেছে, তখন বাপ মারা গেছে, মারা যাওয়ার পরে এবার সন্তানরা কি করছে, তার পাশায় বাঁশ দিয়া চৌরাস্তার মোড়ে খাড়া করছে। চৌরাস্তার মোড়ে খাড়া করা, এখন দেখা যায় এলাকার মধ্যে পুলিশ এসে ঘেরাও, পুলিশের অভাব নাই। এই এলাকার মানুষ এই লোকটারে কি করছে, মাইরা চৌরাস্তার মোড়ে খাড়া করে রাখছে। তখন এলাকার মানুষ বলে হায় রে, এই লোকটা জীবিত থাকতেও জ্বালাইছে, মইরা গিয়াও শান্তি নাই, এরপরেও এলাকার মানুষের ছাড় দিছে। তখন এরকম যদি আপনার আমার চালচলন হয়, এরকম যদি আপনার আমার চরিত্রের অবস্থা হয়, তাহলে দেখবেন আপনি আমি যখন পৃথিবী থেকে বিদায় হয়ে যাব, পৃথিবী থেকে বিদায় হওয়ার পরেও মানুষ তখন বলবে যে এই লোকটা বিদায় হয়েছে, এলাকার মানুষ বাঁচছে, ঠিক কিনা? লোকটা বিদায় হয়েছে, এলাকার মানুষ বাঁচছে। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, এরকম অবস্থা যদি আমাদের হয়, এরকম চাঞ্চল্য যদি আমাদের হয়, তাকে বাধা দেন না। কারণ দেখেন, যদিও সে নাফরমানি করে, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে খাওয়ান। খাওয়াননি না? খাওয়ান না? নাফরমানকেও আল্লাহ খাওয়ান, মুমিনকেও আল্লাহ খাওয়ান। কারণ কি, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দিয়েছেন পরীক্ষার জন্য। এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে, দুনিয়ার জিন্দেগিতে যাদের জীবন সুন্দরভাবে পরিচালনা করবে, দুনিয়ার জিন্দেগি যারা সুন্দর হবে, যখন তার মৃত্যুর সময় আসবে, মৃত্যুর সময় আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন থেকে সালাম জানাবেন, সালামুন কাওলাম মির রাব্বির
রাব্বির রহিম। ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ও আমার ফেরেশতা, আমার বান্দাকে গিয়ে আমার সালাম জানাও আমার পক্ষ থেকে। কেন সালাম জানাও? কারণ তার দুনিয়ার জিন্দেগি, তার জীবন পরিচালনা যে করেছে, তার দুনিয়ার জিন্দেগি ভালো ছিল, পরিচালনা করতে সুন্দর মতো আল্লাহর বিধান অনুযায়ী জীবন পরিচালনা করেছে, নবীর সুন্নাত অনুযায়ী জীবন পরিচালনা করেছে, কোরআন এবং হাদিসের সুন্নাহ অনুযায়ী তার জীবন পরিচালনা করেছে। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতা, যাও আমার বান্দার কানের মধ্যে গিয়া জানাও সালাম, আমি আল্লাহ তাকে সালাম দিছি। আমি আল্লাহ তারে সালাম দিছি। সুবহানাল্লাহ। আর আজকে পড়ো সুবহানাল্লাহ। ভারত গিয়া কইন বেরিনতে শুনবো দেখেন সুবহানাল্লাহ রে বলে কোন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমার জীবন সুন্দর হবে, তোমার জীবন সুন্দর করে তুমি গঠন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমার মৃত্যুর সময় আসবে, তখন আমি আল্লাহ তোমাকে সালাম জানাইব। আল্লাহ যদি সালাম জানায়, তখন ওই ব্যক্তি হাসতে হাসতে পৃথিবী থেকে কি হয়? বিদায় হয়ে যায়। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তামুতুনা কামা তাহইয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন। তোমার চাল চলন যেরকম হবে, তোমার মরণ তেরকম সেই রকম হবে। তোমার চাল চলন যদি খারাপ হয়, তোমার আচরণ যদি ভালো হয় না, তোমার আচরণ যদি হয় মওদুদীদের মতো, তোমার আচরণ যদি হয় গানজুরিদের মতো, তোমার আচরণ যদি সুদকুর গুসকুর জিনাকুরদের মতো হয়, তাহলে তোমার মরণই তেমন হবে। ঠিক কি না? মরণ চালচলন যেমন হবে, মরণও তেমন হবে। চালচলন যদি ভালো হয়, মরণও কি হবে? ভালো হবে। মরণ যদি ভালো হয়, তাহলে জান্নাতের আশা করা যায় না? যায় না? জান্নাতের আশা করা যায় না? যায় না? আশা করা যায়। মরণ যদি খারাপ হয়, তাহলে কি তা বোঝেন? উপায় আছে? উপায় নাই, উপায় নাই। এই জন্য ভাইরা আমার, শেষ কথা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেন, যারা সূরা মুলক প্রতিদিন নিয়মিত তিলাওয়াত করবে, এশার নামাজের পরে ঘুমাবার আগে নিয়মিত যারা প্রতিদিন তিলাওয়াত করবে, যখন সে পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে, বিদায় হয়ে যাওয়ার পরে যখন তাকে কবরে রাখা হবে, কবরে রাখার পরে যখন ফেরেশতা আসবে তাকে সওয়াল জবাব করার জন্য, তখন কবরের পার দুটো চোখে দেখা যায় না, এত প্রশস্ত হয়েছে। যখন জোরে আসবে তাকে চাপ দেওয়ার জন্য, তখন সূরা মুলক তাকির সূরত ধরে তার দুটো ডানা প্রশস্ত করে দিয়ে বলবে, যতক্ষণ পর্যন্ত না তোমার কবরের মধ্যে জান্নাতের বাগান না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি সূরা মুলকের সুপারিশ বন্ধ হবে না। সুবহানাল্লাহ। এই সূরা মুলক আমাদের জীবনে ফিট করার দরকার না? দরকার না? দরকার। সকলেও বুঝি, নামাজ না পড়লে যে গুনাহ, এখানে সকলেও বুঝি। বুঝি না? বুঝি না? সবেও বুঝি। নামাজ ছাড়লে যে কি পাপ হয় সেটা সকলেও বুঝি, কিন্তু কেউ পড়ি আর না। কোরআন তিলাওয়াত, যে সূরা, আপনার যে কথাগুলো বললাম, যে সূরার কথা বললাম, এই সূরা আমাদের জীবনে দরকার না? দরকার না? দরকার, কিন্তু সকলেও বুঝি, কিন্তু কাজে তো আর লাগাই না, কাজে আর লাগাই না। যাই হোক, আমি বললাম আল্লাহ রাব্বুল আলামিন আগে যাতে আমাকে এই কথার উপরে আমল করার তৌফিক দান করেন, আপনাদেরকেও যাতে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।